বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের 15তম এবং শেষ বাজেট। তারা 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে। বিধানসভায় বিজেপি পৌরসংঘীয় দলের বিক্ষোভ। শুনুন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই। বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। এই বাজেট আমাদের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি, দামান, ভুটিয়া, রাই, আমাদের রাজবংশী সমাজ, নমশূদ্র সমাজ, জনজাতি সমাজ, কুর্মী সমাজ, তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি। অসত্য বাজেট। এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন, অমুক করবেন। আপনারা জানেন জাতীয় জলপথ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির, তাদেরই অথরিটি, হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না। তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি, 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান, তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই। বাজেটে 6 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা, সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র 60 লক্ষ টাকা বরাদ্দ। আজকে 5 বছর আগে থেকে এই বরাদ্দ। এই টাকায় উন্নয়ন হয় না। যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক 5 কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য, এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই। সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে। ICDS আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল, 10,000 টাকা মাথা পিছু
আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জি করছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে। সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। 1000 টাকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, যার 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্য সরকার দেয়, তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি। লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি। আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের সঙ্গে বিরাট গ্যাপ, 35-36% গ্যাপ ছিল। মাত্র 4% দিয়েছে, যে 4% জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। সামগ্রিক নিট ফল হলো 2,15,00,000 বেকার। এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই, একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলওপির নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।